ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া তাওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু রাফইল আমানা। আজকের বক্তব্যের বিষয় হলো আমানতদারি উঠে যাওয়া সম্পর্কে। আমি যে হাদিসটি তেলাওয়াত করেছি সূরা বুখারী ৬ নম্বর খণ্ড পর্ব ৮১ অধ্যায় ৩৫ হাদিস নম্বর হচ্ছে ৬৪৯৬ আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত কালা কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জুইআত আমানাতু ফানাতাজির সাআতা কালা কাইফা ইসআতুহা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা ইজা উসনিদাল আমরু ইলা গাইরি আহলিহি ফানাতাজির সাআ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমানত নষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করবে। সে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমানত কিভাবে নষ্ট হয়ে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, যখন কোনো দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে যাবে তখনই কিয়ামতের অপেক্ষা করবে। সারা পৃথিবীতে বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যারা পৃথিবী পরিচালনা করে তারা কিন্তু ইসলাম ধর্ম বা একটি ন্যায়নিষ্ঠ প্রতিষ্ঠার যে একটি কার্যকলাপ, এগুলো কিন্তু আমরা বর্তমানে দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি আমরা রক্ত, হানাহানি, কাটাকাটি, মারামারি। সহিহ বুখারী শরীফের আরেকটি হাদিস ৬ নম্বর খণ্ডে ৬৪৯৭ নম্বর হাদিস, হুযায়ফা রাদিয়াল্লাহু বর্ণনা করেন। হুযায়ফা একজন বিশিষ্ট সাহাবী। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দুটি হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে দুটি হাদিস বর্ণনা করেছে। তার একটি বাস্তবায়ন আমি দেখেছি। হুযায়ফা তার একটি বাস্তবায়ন দেখেছে এবং দ্বিতীয়টির অপেক্ষা করছি। হুযায়ফা রাদিয়াল্লাহু বলতেছে, আমি দ্বিতীয়টির অপেক্ষা করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন যে আমানত মানুষের অন্তরে কেন্দ্রের সংরক্ষিত একটি বিষয়। তারপর তারা কোরআন থেকে জ্ঞান লাভ করে। কোরআন থেকে জ্ঞান লাভ করে। অতঃপর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে জ্ঞান লাভ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত থেকে জ্ঞান লাভ করে। সুন্নাহ শব্দের অর্থ হচ্ছে রীতি নীতি চলার মাধ্যম, পন্থা। এবং আমরা ভারতবর্ষের মুসলিমরা সুন্নাহ বলতে বুঝে নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, সেটি আমরা বুঝেছি। কিন্তু সুন্নাহ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চলাফেরা করতেন, কীভাবে মানুষের সাথে আচার ব্যবহার করতেন, কীভাবে লেনদেন করতেন, কি কোথায় গেলে কিভাবে সালাত আদায় করতে হয়, এগুলিকে সুন্নাহ বোঝানো হয়েছে। কিন্তু আমরা শুধু ধরে নিয়েছি যে সুন্নাহ এক ধরনের সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বর্ণনা করেছেন আমানত তুলে নেওয়া সম্পর্কে, যে ব্যক্তিটি এক সময় নিদ্রা গেলে তার অন্তর থেকে আমানত উঠিয়ে নেওয়া হবে, তখন একটি বিন্দুর মতো চিহ্ন অবশিষ্ট থাকবে। আবার ঘুমাবে, তখন আবার উঠিয়ে নেওয়া হবে। অতঃপর তার চিহ্ন ফুসকার মতো অবশিষ্ট থাকবে। তোমার পায়ের উপর গড়িয়ে পড়া চিহ্ন, যেটিকে তুমি ফোলা মনে করবে, প্রকৃতপক্ষে তাতে কিছুই থাকবে না। মানুষ বেচা কিনা করতে থাকবে বটে, কিন্তু কেউ আমানত আদায় করবে না। তারপর লোকেরা বলা বলি করবে যে অমুক বংশে একজন আমানতদার লোক আছে,
যে ব্যক্তি সম্পর্কে বলা হবে সে কতই না জ্ঞানী, কতই না হুঁশিয়ার, কতই না বাহাদুর, অথচ তার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমানও থাকবে না। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছেন, মানুষ বেচাকেনা করতে থাকবে বটে, কিন্তু কেউ আমানত আদায় করবে না। বর্তমানে প্রেক্ষাপটে বেচাকেনার বিষয়টি যদি বলতে হয়, ব্যবসা একটি ধর্মীয় আবাদত, ব্যবসা একটি পবিত্র জিনিস, কিন্তু ব্যবসা করবে যে সংক্রান্ত পরিবারের লোক, যে ধার্মিক এরকম টাইপের লোক ব্যবসা করবে। কিন্তু বর্তমানের প্রেক্ষাপটে এমন আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসা করে একেবারে নিম্ন শ্রেণীর লোক, যার মাঝে কোনো নম্রতা, ভদ্রতা কোনো কিছুই নেই, কোনো আমানতদারিতা কোনো কিছু নেই। আমি হয়তো এমন একটি কথা বলেছি, অনেকে হয়তো বা কষ্ট পাবে, কিন্তু না, সারা পৃথিবীতে এমন লোক আছে যারা এখনও আইন নিষ্ঠার উপরে ব্যবসা বাণিজ্য করতেছে বা আছে আজও। কিন্তু আমার দেখা দৃষ্টিতে বর্তমানে ব্যবসা যারা করে এরা একেবারে নিম্ন শ্রেণীর লোক, অদম, এরা অদম। কেন বললাম এ কথা? তাদের কথাবার্তা, আচার আচরণ, লেবাস, মন মানসিকতা এত ছোট, এত নিম্ন পর্যায়ের, এর চেয়ে একজন ফকিন্নি ভালো, এমনভাবে তারা মানুষের সাথে এমন কিছু করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন মানুষ ব্যবসা বাণিজ্য করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, তখন মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করে ধনী হয়নি, সাহাবীরা ব্যবসা করে ধনী হয়নি। আর এখন মানুষ ব্যবসা করেই 2-1 বছর ব্যবসা করেই কোটি কোটি টাকার মালিক হয়। সেটা কিভাবে সম্ভব? এটি আমার বুঝে আসে না। অন্য বর্ণনা এসেছে, আমার উপর এমন একটি সময় অতিবাহিত হয়েছে যে আমি তোমাদের কারো সঙ্গে বেচাকেনা করতে একটু চিন্তা করতাম না, কারণ সে মুসলিম হলে ইসলামী তাকে পতনা হতে ফিরিয়ে রাখবে, আর সে খ্রিস্টান হলে তার শাসকই তাকে পতনা হতে ফিরিয়ে রাখবে। অথচ এখন অবস্থা এমন যে আমি অমুককে ব্যতীত বেচাকেনা করি না। এ কথা আজ থেকে 1500 বছর আগে হুযায়ফা, একজন বিশিষ্ট সাহাবী, হুযায়ফা একজন বিশিষ্ট নাইনিষ্ঠ ব্যক্তি, সে কথা বর্ণনা করতেছে যে আজ থেকে 1500 বছর আগে সে আমি অমুককে ব্যতীত বেচাকেনা করি না। কিন্তু এই হাদিসের যে প্রেক্ষাপট, বর্তমানে 1500 বছরের ভিতরে মানুষ এত জঘন্য পর্যায়ে চলে গেছে যে জাহিলি যুগকেও মানুষ হার মেনে ফেলেছে। বর্তমান প্রেক্ষাপটে এত গোলাটি হয়েছে, মানুষের মন মানসিকতা এত নিকৃষ্ট পর্যায়ে চলে গেছে যে ইসলাম তো দূরের কথা, সামাজিক কল্যাণের মাঝেই তারা নেই। ইসলাম তো দূরের কথা, সামাজিক কল্যাণের মাঝেও তারা নেই। ব্যবসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে, ব্যবসা সকলের করার অধিকার আছে, কিন্তু ব্যবসার যে একটা মন মানসিকতা, মনের দিকটা যে মানুষ ধনী সেটি মানুষ নেই। ব্যবসা ন্যায়নিষ্ঠ ব্যক্তি করবে, সেটি হচ্ছে ইসলামের এবং শরীয়তের বক্তব্য। ব্যবসা করতে হলে তার ন্যায়নিষ্ঠ ধার্মিকতা হতে হবে, মনের একটা উদারতা ভাব থাকতে হবে, মনকে প্রসারিত করতে হবে। ছোট মনের, নোংরা মনের এই নিম্ন শ্রেণীর লোক ব্যবসা করলে এটি ব্যবসার অপমান হিসেবে গণ্য হবে, কারণ তাদের মন মানসিকতা অনেক ছোট। তারা অনেকে করে থাকে ব্যবসার মধ্যে চুরি মাপে কম দিয়ে থাকে, মানুষের সাথে প্রতারণা করে থাকে। এরকম ধরনের ব্যবসায় ধনী হতে পারবে, কিন্তু পরকাল হারাতে হবে। এতে মানুষ, গ্রাহকদের প্রতারিত হতে হবে, এতে তারা ইসলামের উপরে টিকে থাকা গ্রাহকদের কষ্ট হবে। এই আমরা যারা এই ব্যবসাকে যারা ব্যবসায়ী, যাদেরকে আমরা মান মর্যাদা দিয়ে থাকি, সেটি আমাদের ন্যায়নিষ্ঠ ব্যক্তিকে করা উচিত।